হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার এখানে একটি প্রিন্টার এসেছে, ইপসন ব্র্যান্ডের প্রিন্টার। এই যে এখানে দেখা যাচ্ছে L3110, মানে 3110, ইপসন 3110-এর একটি প্রিন্টার এসেছে। এটার প্রবলেম হচ্ছে রেড লাইট ব্লিঙ্কিং এবং পেপার জ্যাম। আমি মডেলটা দেখাচ্ছি আবারও। এটি মডেল হচ্ছে 3110, ইপসন ব্র্যান্ডের 3110 প্রিন্টার। এটির প্রবলেম হচ্ছে রেড লাইট ব্লিঙ্কিং। আমি প্রথমে সব কিছু পাওয়ার কেবল কানেকশন করে নিছি, পাওয়ার কেবল এবং প্রিন্টারের কেবল সব কানেকশন করে নিছি। নেওয়ার পর এটি হলো পাওয়ার বাটন। আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম। এখন আমি পাওয়ার বাটন ক্লিক করেছি। ইতিমধ্যে আপনারা শব্দ পেয়েছেন। এখন দেখেন, এটির সমস্যা হচ্ছে রেড লাইট ব্লিঙ্কিং। এই যে রেড লাইট ব্লিঙ্কিং করতেছে। আসলে এই রেড লাইট ব্লিঙ্কিং করলে আপনারা কিভাবে সমাধান করবেন সে সম্পর্কে আজকে আমি এই ভিডিওটা তৈরি করব। আর অবশ্যই ততক্ষণ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন রেড লাইট ব্লিঙ্কিং। প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করব সেটি হচ্ছে, এখানে যে বাটনটি দেখা যাচ্ছে ইঙ্গে বাটনটি, এখানে কিছুক্ষণ ক্লিক করব। 5 থেকে 10 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবো। কখনো কখনো এই বাটনটি ক্লিক করে ধরে থাকলে এই রেড লাইট ব্লিঙ্কিং প্রবলেমটা সমাধান হয়ে যায়। দেখা যাক, আমি 5 সেকেন্ডের মতো ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। আবার পাওয়ার বাটনটি অফ করলাম, অফ করে আবারও অন করব। এখন আবারও অন করলাম। দেখা যাক এবার রেড লাইট ব্লিঙ্কিং কি করে কি না। না, সমাধান হয়নি, আবারও রেড লাইট ব্লিঙ্কিং করতেছে। তারপর আরেকটি পদ্ধতি আছে, আপনার এই বাটন আর এই বাটন, এই দুটি বাটন একসাথে চাপ দিতে হবে। দুটি বাটন একসাথে চাপ দিলাম। তারপর আবার অফ করলাম, তারপর আবার অন করতেছি। দেখা যাক আবার, না, এটি প্রবলেম সমাধান হয়নি। তাহলে আমি এটা খুললাম। এখন ভিতরটা দেখবো আসলে ভিতরের সমস্যাটা কি। এটি হলো ভিতরের অংশ। এই যা প্রবলেমটা হচ্ছে, এটি হেডটা মার খেচ্ছে। এই হেডটা আপ ডাউন করতেছে। সমস্যাটা হলো এখানে, এই কারণে প্রিন্টারটির পেজ আটকে। আসলে এই সমাধানটি করব আমরা যেভাবে, প্রথমে এই প্রিন্টারটি পুরোটি খুলতে হবে, খুলে দেখতে হবে যে আসলে ভিতরে সমস্যা কি। আমি একটা স্ক্রুড্রাইভার নিছি। এইখানে দেখা যাচ্ছে একটি নাট, এই যে নাটটা দেখা যাচ্ছে, এই নাটটা খুলতে হবে। এখানে যে নাটটি দেখতেছেন, এই নাটটি আমরা খুলে নিব, স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিব। খুলে নেওয়ার পর আসলে এটি আমার চাপ দিতে হবে। যেহেতু এই সাইডের নাটটি খুলছি, এই সাইডেও একটি নাট রয়েছে, এই নাটটি আমরা খুলে নিব। এই নাটটি অলরেডি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা এটা কাভারটি খুলব। আমরা কাভার খুললাম। একটি স্ক্রুড্রাইভার দিয়ে এটি একটু লক করে রাখলাম যাতে নড়াচড়া না করে। এই ভিতরের অবস্থা আসলে আমরা এইগুলো আগে খুলে দেখব। এগুলো খুলে দেখতে হবে। খুব সাবধানতার সহিত এই ড্রামের লাইনগুলো খুলতে হবে। দেখেন এইখানে লক রয়েছে, এই যে এখানে লক দেখতে পাচ্ছেন। লকটি ধরে দিয়ে আমরা চাপ দিই, মানে ড্রামটি খুলে আসবে। সেমভাবে এই লকটিও এখানে চাপ দিতে হবে। চাপ দিলে দেখেন খুলতেছে। মানে যদি কালির প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি খুলে ড্রামগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আমি খুলে নিয়েছি।
আবারও দেখেন, এই যে আবারও সেমভাবে আমরা এখানে লাগাবো। আমরা আবারও সেমভাবে লাগাবো। আসলে এখানে কাজ করতে গেলে ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে প্রিন্টারের প্রবলেম হতে পারে। এই যে দেখেন, আমি অলরেডি এই লকগুলো এখানে চাপ দিতে হবে, এখানে চাপ দিয়ে এই এখানে চাপ দিতে হবে, চাপ দিয়ে এইগুলো লাগাই দিতে হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে এই ক্যাবেলগুলো, এখানে যে ক্যাবেলগুলো রয়েছে, এই যে এইখানে যে ক্যাবেলগুলো রয়েছে, এই ক্যাবেলগুলো খোলে কিনা। আসলে এই ক্যাবেলগুলো সবগুলো কানেকশন ঠিকঠাক আছে, তারপরও প্রবলেম হচ্ছে। আসলে এটি হেড থেকেই সাধারণত সমস্যা। আমার এই হেডটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই সমস্যা, এখান থেকেই সমস্যা হচ্ছে। আমরা আবারও দেখেন পাওয়ারটি অফ করব, অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর আবারও পাওয়ার বাটনটি অন করি, দেখি এবার কি হয়। এই দেখতে পাচ্ছেন হেডটি কিন্তু মার খাচ্ছে। আসলে আমাদের হেডের প্রবলেমের কারণেই এই সমস্যাটা হচ্ছে। না, ঠিক হয়নি। এখন আমি এর কম্পিউটারের ভিতরে গিয়ে দেখব যে আসলে প্রবলেমটা কি, এই হিসাবে আবার নতুন করে কাজ করব। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। রেড ব্লিঙ্কিং প্রবলেমটি সমাধান হয়নি, তাহলে আমাদের আরও উপায় আছে, অন্যভাবে কাজ করতে হবে। কাজ করে দেখতে হবে আসলে মূল প্রবলেমটা কোথায়। যেহেতু প্রথমে আমরা প্রবলেম পেলাম যে হেড থেকে সমস্যাটা হচ্ছে, হেড যেহেতু মার খাচ্ছে, এখানে আবার আমরা কালির যে মুখরি রয়েছে এগুলো একটু চেক করে দেবো। এই যে ময়লা আছে এখানে দেখেন, ময়লাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে প্রিন্টারে, দেখতে পাচ্ছেন এগুলো ঠিকঠাক অপরিষ্কার কারণে অনেক সময় ময়লা জমার কারণে দেখেন কত ময়লা। এই ময়লাগুলোর কারণেও প্রিন্টারের প্রবলেম হয়। সেক্ষেত্রে অবশ্যই প্রিন্টার যারা ইউজ করবেন খুব যত্ন সহকারে প্রিন্টার ইউজ করতে হবে। আর অবশ্যই আপনারা অরিজিনাল কালিগুলো ইউজ করবেন। যদি অরিজিনাল কালি ইউজ করেন তাহলে আপনাদের হেডটা ভালো থাকবে। এখন আমরা দেখব যে আসলে মেসেজ কী দেয়, কম্পিউটারে গিয়ে দেখব মেসেজ কী দেয়। এখন ইপসন 3110 প্রিন্টারটি ড্রাইভার ডাউনলোড করব। ড্রাইভার ডাউনলোড করতে গেলে অবশ্যই